সহজে নষ্ট না হয় সেই জন্য যে কাজটা করতে হবে এরকম ভাবে আটকে যাওয়ার পরে যদি গ্রাইন্ডিং মেশিনে কারেন্ট দিয়ে সুইচ দেন তাহলে কিন্তু গ্রাইন্ডিং মেশিনের কয়েলটা পুড়ে যাবে। তো তার জন্য কি কি করতে হবে চলেন আমরা আজকে দেখে নিই। এর জন্য প্রথমে আপনারা এই পাশ থেকে খুলে নেবেন, সম্ভবত এটার ব্যারিং আটকে গেছে কোনো এক জায়গায় এইদিকে অথবা পিছনেরটায়। আচ্ছা চলেন দেখি আমরা কোন ব্যারিংটা আটকেছে। তো খোলার পর দেখা গেল যে ব্যারিং কোনো একটা আটকেছে। তো চলেন আগে আমরা এই ভিতরের অংশটা খুলে নেই, রোটরটাকে বের করে নিয়ে দেখি যে পিছনের ব্যারিং আটকেছে কিনা। পিছনের ব্যারিং আটকাইলে এত বেশি হার্ড হওয়ার কথা না, আসলে সামনের ব্যারিং এ আটকেছে, পিছনেরটা মোটামুটি ভালো রয়েছে। তো এইটা খোলার জন্য প্রথমে 10 নম্বর ডালি লাগবে, তাহলে এই বল্টুটা খুলতে পারবেন। 10 নম্বর ডালি দিয়ে ধরে একটু প্রেসার দিলে দেখবেন যে সহজেই খুলে গেছে। বল্ট খোলার পর পিনিয়াম বের হবে, তারপর শেপ বের হবে। তো ব্যারিংটা এটা ভেঙে গিয়েছিল, একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছিল। তো এটাতে 608 নাম্বার বিয়ারিং থাকে, যা একটু হালকাভাবে টোকা দিলে কিন্তু লেগে যায়, খুব বেশি হার্ড না। তারপরে উপরে একটা পাতি থাকে, এটা ব্যারিং এর ব্যালেন্স কে ঠিক রাখতে সাহায্য করে, এক পাশ দিয়ে আটকে রাখে এক পাশে আসতে দেয় না। তো স্ক্রু থাকে এগুলাতে, স্ক্রু দ্বারা লাগিয়ে নেবেন। অবশ্যই স্ক্রু খোলার পরে ব্যারিং এর কলারটা খুলছিল, তো আমরা খোলার সময়টা দেখাতে পারিনি। তারপরে এই পিনিয়ামটাকে আগে ধরবেন, এই জায়গায় বসাবেন, বসানোর পর শেপটাকে এই দিকটায় অল্প একটু ঢোকানোর পর বল্টুটা নেবেন, বল্টুটা লাগিয়ে তারপরে চাপ দিবেন ডালি দিয়ে ধরে, তারপরে ঘুরানো দিলেই কিন্তু দেখবেন যে আটকে গেছে। তারপরে ফিটিং করে নেবেন। তারপরে ওর আসল যে কাজটা, যেটা সহজে পরবর্তীতে যেন সহজে নষ্ট না হয় সেই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করে পুরাতন গ্রিজ ফেলে দিয়ে নতুন করে গ্রিজ করে দিবেন, গ্রিজ দিয়ে একদম ভর্তি করে দিবেন। তাহলে দেখবেন যে মেশিনটার অতিরিক্ত সাউন্ড গুলি চলে গেছে, একদম নতুনের মতো ক্লিয়ার সাউন্ড হবে। এর মতো এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।